নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব নকশি পিঠা। আর নকশি পিঠাটা কিভাবে করব পুরো সাথে থেকে দেখার অনুরোধ রইল। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আর খেতেও খুব ব্যাপক লাগে নকশি পিঠাটা। আসুন তাহলে দেখে নিন কিভাবে আমি পিঠাটা তৈরি করি। পিঠাটা করার জন্য তাহলে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম ময়দা নিচ্ছি, এতে অনেক পিঠা হবে। আর এখানে লবণ, এই লবণটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। এখানে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মাখবো। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এই দেখো একদম সফট করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে যেরকম রুটি করে করার জন্য একদম খুব কম উপকরণে হয়ে যায় পিঠাটা, বেশি উপকরণের দরকার হয় না, অল্প উপকরণে। বন্ধুরা, একটা গুল্লি নিয়ে নিয়েছি আটার। এবার আমি একটু বেলে নেব। এরকম মোটা সাইজ করে নিতে হবে রুটিটার। এবার আমি এই দুটো ঢাকনা নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু ট্যাপ করব, আর এটার মধ্যে এবার এটাকে ডিজাইন করবে। এরকম একটা কাঁচি নিয়েছি, আর এবার ডিজাইনটা আমি করব। ডিজাইনটা করা কিন্তু খুবই সোজা। এবার এরকম করে নেব এখান দিয়ে। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরকম করে আমি বাকি পিঠাগুলো একই ডিজাইন করে নেব, এরকম একটা কাঁচির সাহায্যে। তোমরা চাইলে চামচের সাহায্যেও করতে পারবে, কাঁচিটা হলে ভালো হয়। দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। এটা কোনো ছাঁচ ছাড়াই কিন্তু ডিজাইনটা হচ্ছে একদম হাতে। দেখো কতটা সুন্দর হয়েছে। এরকম করে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর হয়ে গেল। দেখো সমস্ত পিঠা দেখো কতটা সুন্দর লাগছে। সব আমার তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা, এখানে কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি, আর তেল আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি পিঠাগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নকশি পিঠা আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এবার আমি গুড়ের একটা রস তৈরি করে নেব। এর জন্য গুড়টা নিয়ে নিয়েছি, আর দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। পুরো গুড়টা আমি দিয়ে দেব। এখানে আমার 150 গ্রাম গুড় আছে। এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে রসটা আমি একটু জাল করে নেব 5 মিনিট মতন, তাহলে আমার হয়ে যাবে। বন্ধুরা, এই রসের মধ্যে এটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এই দেখো এইভাবে করে প্রত্যেকটাতে প্লেটে তুলে নেব। একদম নকশি পিঠা আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা,
কতটা সুন্দর লাগছে নকশি পিঠাটা, আর কত সহজভাবে হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর দেখো রেসিপিটা কতটা সুন্দর, আর নকশি পিঠা দেখো কত অল্প উপকরণ দিয়ে কত একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতে কেমন একটা লোভনীয় না, খুব সুন্দর লাগছে। আর এই শীতের মানে সন্ধ্যা সকালে যদি এরকম একটা পিঠার রেসিপি থাকে, এরকম একবার ডিজাইনের, কার না ভালো লাগে। বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, নমস্কার।